হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা হচ্ছে টিল নাও তোমাদের ৬ নাম্বার অঙ্ক অবধি করানো হইছে, অর্থাৎ যে ত্রিকোণমিতিক অভেদগুলো প্রুফ করা সেগুলো অবধি করানো হইছে। আজকে থেকে হচ্ছে যে আমরা যে ৬ এর পর থেকে মানে ৭ থেকে নিয়ে পরের অঙ্কগুলো সলভ করব। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। আচ্ছা, আমাদেরকে ফার্স্টে কোয়েশ্চেনটা কি বলছে, কোসেক এ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই বি হলে প্রমাণ করতে হবে tan a ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা ভাইয়া, যেরকম আগের অঙ্কগুলোতেও দেখাইছি এটাতেও সেম ভাবে আগে আমরা অঙ্কটা করার আগে অ্যানালাইসিস করে ফেলি যে অ্যাকচুয়ালি আমার কিভাবে করে অ্যাপ্রোচ নিলে অঙ্কটা মিলতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমাদের এখানে একটু খেয়াল করো, আমাদেরকে দেয়া আছে কি কোসেকে, কিন্তু আমাদের এটা প্রুফ করতে হবে, ওখানে কি করতে হবে tan a। দ্যাট মিন্স আমরা বুঝলাম কি কোসেক থেকে tan এ নিয়ে যাওয়া লাগবে। এখন কোসেক থেকে কি tan এ নেওয়া যায় অ্যাকচুয়ালি? না, নেওয়া যায় না, কিন্তু আমাদেরকে কিন্তু একটা সূত্র আছে কি কোসেক স্কয়ার a কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়ালস টু 1। তার মানে কি আমরা অ্যাকচুয়ালি এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর এইটা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, কট a এর ভ্যালুটা পাচ্ছি। তাহলে কি কট a কে উল্টে দিলে আমরা কি পাবো, আমাদের tan a পেয়ে যাব, যেটা আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, আরো একটু জিনিস অ্যানালাইসিস করি। এখানে কি ছিল, a আর b ছিল, কিন্তু আমাদের যেটা প্রুফ করতে হবে ওখানে দেখেন তো a স্কয়ার b স্কয়ার চলে আসছে। তার মানে কি আসলে অঙ্কটা করার জন্য আমি একটু বুঝতেছি যে আমার হোল স্কয়ার করা লাগবে, বামেও স্কয়ার করা লাগবে এবং ডানেও স্কয়ার করা লাগবে। আরো কি বুঝতেছি, একটা পর্যায়ে গিয়ে আমার হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, আমি যদি একটু অ্যানালাইসিস বুঝে থাকি তাহলে হচ্ছে যে দেখা যাক, আমাদেরকে দেওয়া আছে কি কোসেক এ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই বি। ভাইয়া কি বললাম যে এখানে দোনো সাইডে হোল স্কয়ার করা লাগবে, তাহলে হোল স্কয়ার করে দিই। আমাদেরকে কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, কোসেক এ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই বি। যেহেতু আমার হোল স্কয়ার করাই লাগবে আমি করে দিচ্ছি। তাহলে কি বা কোসেক এ, বাম দিকে হোল স্কয়ার করছি, তাহলে কি ডানেও হোল স্কয়ার হবে, এ ডিভাইডেড বাই বি হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে এটা আসলে কি আসতেছে আমাদের, কোসেক স্কয়ার এ ইকুয়ালস টু এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার থাকুক। এখন আমাদের কি কোসেক লাগবে? কোসেক কিন্তু লাগবে না, আমার ডিজায়ার্ড অ্যান্সারটা কি tan। তাহলে কি কোসেক থেকে আগে আমরা কটে নিয়ে যাই, দেখা যাক। তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে কোসেক স্কয়ার এ মানে কি 1 প্লাস কট স্কয়ার এ। ঠিক আছে, এটা আবার আমাদের থার্ড নোট দিয়ে লিখে দেওয়া লাগবে আমরা কি করলাম। তাহলে কি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার কিভাবে করছি, যেহেতু কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়ালস টু 1, ওই ফর্মুলা থেকে আমরা আনলাম কি কোসেক স্কয়ার এ এর জায়গায় লিখছি 1 প্লাস কট স্কয়ার এ। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আমার তো লাগবে কি শুধুমাত্র tan। তাহলে কি এখানে যে 1 টা আছে ওইটাকে আমি ওই সাইডে নিয়ে যাই, নিয়ে গেলে আমাদের কি থাকে কট স্কয়ার এ ইকুয়ালস টু এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার মাইনাস 1। তাহলে আবার কট স্কয়ার এ ইকুয়ালস টু, এখানে লসাগু করলে কি থাকতেছে, নিচে বি স্কয়ার উপরে এ স্কয়ার মাইনাস 1 দিয়ে বি স্কয়ার কে গুণ করলে বি স্কয়ারই থাকবে, থাকুক। আমাদের দেখেন এখন আসছে কি কট স্কয়ারে, কিন্তু আমার প্রুফ করতে হবে কি tan না। তাহলে এটাকে আমি উল্টে দিই, তাহলে কট স্কয়ারে মানে কি আসলে 1 ডিভাইডেড বাই tan স্কয়ারে না, 1 ডিভাইডেড বাই tan স্কয়ারে। তাহলে এদিকে যা আছে থাকুক a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার। তারপরে দেখি আমরা জাস্ট এখানে উল্টে দিলে কি পাচ্ছি, বাম পক্ষে যদি উল্টাই তাহলে ডান পক্ষ উল্টে যাবে, বাম পক্ষে উল্টালে কি পাচ্ছি, বা tan স্কয়ার a সমান কত, আমাদের দেখেন এখানে কি ছিল a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার। তাহলে উল্টালে কি আসবে, উপরে আসবে বি স্কয়ার আর নিচে কি আসবে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে ভাই আমরা কি বলতে পারি, বা tan a। দেখেন আমাদের এখানে অবধি কি ছিল tan স্কয়ার a, স্কয়ারটাকে যদি আমরা উল্টা সাইডে নিয়ে যাই আসলে কিভাবে নিতে হয়, আমাদের রুট করে না। তাহলে দেখেন এই যে আমরা এদিকেও রুট দিলাম আর এদিকেও রুট দিলাম, বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা ঠিক আছে, বা এখানে দেখেন আমাদের কি স্কয়ার আর রুট কাটাকাটি না, চলে গেল। তারপরে দেখেন আমাদের এখানে কি থাকতেছে, তাহলে বামে বামে tan a ইকুয়ালস টু, যেহেতু রুট করছিলাম তাহলে আমার সামনে কি দেওয়া লাগতো প্লাস মাইনাস, এই যে দিলাম। বি স্কয়ার কে যখন রুট করতেছি, আমাদের কি বি স্কয়ার কে রুট করতেছি প্লাস মাইনাস এখানে দিলাম, স্কয়ার আর রুট কাটা, আর নিচেও স্কয়ার হবে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং tan a ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখেন এটাই তো আমাকে প্রুফ করতে বলছিল, প্রমাণ করো যে এত সমান এত। তাহলে আমরা কি লিখে দিব এখানে, প্রমাণিত।
বুঝতে পারছি অঙ্কটা? আরেকবার একটু বলি ভাই, এখানে কি করলাম আমরা, এখানে করছি কি আসলে যে আমাদেরকে দেওয়া ছিল কি cos a সমান a ডিভাইডেড বাই b, কিন্তু যেখানে প্রুফ করতে হবে ওখানে কি a b ছিল না, কিন্তু a স্কয়ার আর b স্কয়ার ছিল। তাহলে আমরা কি করছি আসলে দোনো পক্ষকে আগে বর্গ করছি, এই যে বর্গ করলাম, তাহলে এখানে লিখে দিই বর্গ করে, ঠিক আছে সমস্যা নাই। তাহলে বর্গ করলে কি cos স্কয়ার a ইকুয়ালস টু a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। cos স্কয়ার থিটা থেকে কি আমরা tan স্কয়ার থিটায় যেতে পারি? না, যেতে পারি না, আমরা কি cot স্কয়ার থিটায় যেতে পারি। তো ওটাই করলাম, cos স্কয়ার এ কি কি লেখা যায় 1 প্লাস cot স্কয়ার a, তাহলে লিখলাম। এরপর কি আমাদের cot স্কয়ার a কে এক সাইডে রেখে 1 কে ওইদিকে নিয়ে গেছি, তারপর কি লসাগু করলাম। এখানে কি cot স্কয়ার a মানে কি ভাইয়া, cot স্কয়ার a মানে কিন্তু 1/tan স্কয়ার a। তাহলে লিখছি আমার তো লাগবে tan স্কয়ার a এর ভ্যালু, তাই এই সমীকরণটাকে আমরা বাম পক্ষকে যেহেতু উল্টাইছি, ডান পক্ষ উল্টে গেল, তাহলে কি tan স্কয়ার এটা উপরে চলে আসবে, 1 নিচে চলে গেল, আর এদিকে কি b স্কয়ার উপরে চলে আসবে, নিচে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে লিখলাম। তারপরে কি আমার তো tan a এর ভ্যালু লাগবে, তাহলে কি আমার দোন দিকেই রুট করা লাগবে, অর্থাৎ আমাদের কি করলাম এটা বর্গমূল করে, বর্গমূল করে, ঠিক আছে। এরপর দেখেন জাস্ট আমরা রুট আনলে কি করি, আমরা প্লাস মাইনাস আনি, ওইভাবে করে আমরা জাস্ট প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝছি? এই অঙ্কটা যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট ম্যাথটাতে যাই। আমাদেরকে দেওয়া আছে কি cos থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 sin থিটা, কিন্তু যেটা প্রুফ করা লাগবে ওখানে কি cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 cos থিটা। আচ্ছা, আমরা যেটা দেওয়া আছে আর যেটা প্রুফ করতে হবে এই দুইজনের মধ্যে মেইন পার্থক্যটা একটু খেয়াল করি। এই যে রুট 2 যেটা ছিল না আমাদের, রুট 2টা কার সাথে গুণ ছিল দেখেন তো, আমাদের sin থিটার সাথে গুণ ছিল, কিন্তু যেটা প্রুফ করতে হবে ওখানে দেখেন তো রুট 2টা কার সাথে গুণ আছে, রুট 2টা আছে কিন্তু cos এর সাথে। তাহলে কি আমরা বুঝতেছি যে আসলে রুট 2 এর জায়গাটা চেঞ্জ হবে। তাহলে দেখা যাক কিভাবে করে করতে পারি। দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 sin থিটা থাকুক। আমাদের এখানে দেখেন তো এটা আছে cos, এটা sin, এটা আবার sin, তাহলে আমরা সবগুলো sin কে এক সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের কি আসবে, বা cos থিটা সমান রুট ওভার 2 sin থিটা, এটা কি মাইনাস sin থিটা না, ডানে গেলে আমাদের কি পক্ষান্তর করলে প্লাস sin থিটা হয়ে যাবে গেল। তাহলে কি বা cos থিটা সমান, এই দুইজনের থেকে আমরা কি কমন নিতে পারি, sin থিটা কমন নিতে পারি অবশ্যই, তাহলে sin থিটাটাকে কমন নিলাম। কমন নিলে আমাদের এখানে কি বাকি থাকে দেখেন তো একটু খেয়াল করে, যখন আমরা sin থিটাকে কমন নিয়ে ফেলতেছি এখানে কি বাকি থাকতেছে ভাইয়া, রুট 2 বাকি থাকতেছে, তাহলে দিলাম রুট 2, তারপরে মাঝের প্লাস চিহ্নটা বসালাম। যখন sin থিটাকে কমন নিয়ে ফেলছি এখানে কি আর কিছু বাকি আছে, নাই, কিন্তু যেহেতু বাকি নাই তাহলে কত হবে, খেয়াল করবেন সবসময় sin থিটার সাথে কিন্তু একটা মনে মনে 1 গুণ আছে, তাহলে যেহেতু sin থিটা বাইরে চলে আসছে তাহলে এখানে কি থাকবে প্লাস 1 বাকি থাকবে। বুঝছি এই জিনিসটা? এটা কিন্তু কখনো এমন না যে কোনো কিছু নাই মানে 0 বাকি আছে ওরকম না, কিন্তু 1 বাকি আছে, খেয়াল রাখা লাগবে আমাদের এটা। তাহলে কি বা cos থিটা সমান কত, এটা দেখেন sin থিটা রুট ওভার 2 প্লাস 1। এবার একটু খেয়াল করি আমাদের যেটা প্রুফ করতে হবে ওখানে কি cos থিটার সাথে রুট 2 ছিল না, তাহলে দেখেন cos থিটার সাথে আমরা রুট 2 দিয়ে দিই, রুট 2 ধরেন দিলাম আমরা cos থিটার সাথে, cos থিটার সাথে রুট 2 দিলে বাম পক্ষে শুধু কিছু করলে হয়, বাম পক্ষে যা গুণ করব ডান পক্ষেও তো তাই গুণ করা লাগবে, তাহলে আরো রুট 2 গুণ করলাম। দেখেন এখানে আসলে ঝামেলাটা কোথায় আসতেছে, যখন এদিকে আমি জাস্ট রুট 2 দিয়ে গুণ করছি, রুট 2 দিয়ে তো এই যে আমাদের রুট 2 কে গুণ হয়ে 2 হয়ে যাবে, তাহলে কি sin থিটার আগে কোনো রুট 2 থাকতেছে না, এটা প্যারা নাই, কিন্তু sin থিটার আগে কি একটা 2 থেকে যাবে না। আবার দেখেন রুট 2 দিয়ে 1 কে গুণ করলে কি আরো রুট 2, তার মানে কি sin থিটার আগেও রুট 2 থেকে যাবে, কিন্তু আমাদের প্রুফে তো এরকম থাকতে পারবে না। sin থিটা আর cos থিটা কি আছে একলা আছে, ওদের সাথে 2 কিংবা রুট 2 নাই, রুট 2 কার সাথে আছে শুধুমাত্র cos থিটার সাথে। তাহলে আমরা হচ্ছে জাস্ট রুট 2 দিয়ে গুণ দিলে হবে না, আমার কি করা লাগবে, অনুবন্ধী দিয়ে গুণ করা লাগবে। অনুবন্ধী বলতে কি বোঝায় ভাইয়া, এখানে দেখেন আমাদের এখানে কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভিতর কি ছিল, রুট 2 প্লাস 1 ছিল, তাহলে আমরা আসলে রুট 2 মাইনাস 1 দিয়ে দোনো সাইডে গুণ করব। বুঝতেছি, রুট 2 প্লাস 1 ছিল কি দিয়ে গুণ করতেছি, রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করতেছি, এটাই কি বলে ভাইয়া অনুবন্ধী দিয়ে গুণ করা বলে। তাহলে দেখি রুট 2 মাইনাস 1, আচ্ছা ঠিক আছে, বা খেয়াল করি এবার cos থিটাকে রুট 2 দিয়ে গুণ করলে কি আসে, রুট ওভার 2 cos থিটা, প্যারাই নেই, মাঝে মাইনাস ছিল মাইনাস দিলাম, 1 দিয়ে cos থিটাকে গুণ করলে কি আসে cos থিটা আসে, সমান দিলাম। দেখি এখানে sin থিটা ছিল বসাইলাম, এটা দেখেন তো a প্লাস b গুণন a মাইনাস b এর সূত্রে পড়ছে না,
তাহলে আমরা কি বলতে পারি a প্লাস বি গুণন a মাইনাস বি মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর জায়গায় কে আমাদের √2, তাহলে a স্কয়ার মাইনাস বি এর জায়গায় কে 1 বা √2 cos থিটা মাইনাস cos থিটা সমান কত আসতেছে sin থিটা। আর এখানে কি আমাদের √2 কে হোল স্কয়ার করলে কি এই যে স্কয়ার আর রুট কাটা, তাহলে কি 2 - 1 করলে ইভেনচুয়ালি থাকে শুধুমাত্র 1। সুতরাং আমরা একটা কাজ করি, এই sin থিটার সাথে cos থিটাটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কি √2 cos থিটা সমান sin থিটা প্লাস cos থিটা। দেখেন আমাকে এটাই তো প্রুফ করতে বলছে, cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু √2 cos থিটা। তাহলে আমরা কি বলতে পারবো, সুতরাং cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা। আমি কি বলছিল এটা দেখাও যে, তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব দেখানো হলো। বুঝতে পারছি অঙ্কটা? আরেকবার একটু ভাইয়া ব্রিফ করি। এখানে আমাদেরকে যেটা প্রশ্নে দেওয়া ছিল ওখানে কি √2টা কার সাথে গুণ ছিল sin থিটার সাথে, কিন্তু যেটা প্রুফ করতে হবে ওখানে কি √2টা হচ্ছে cos থিটার সাথে গুণ ছিল। তাহলে আমরা ফার্স্টে কি করছি, এদিকেও sin থিটা আছে এদিকেও sin থিটা আছে, দোনটা sin থিটাকে আমি এক সাইডে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর sin থিটা কমন নিলে কি থাকে √2 প্লাস 1 থাকে। আর এরপর আমরা জাস্ট যে জিনিসটা মাথায় রাখাই রাখবে, যেহেতু cos থিটার আগে √2 আনা লাগবে, তাহলে একটা √2 দিয়েছিলাম, দেখতেছি কি আসলে আমাদের উত্তরটা মিলতেছে না, তাহলে কি শুধুমাত্র √2 দিয়ে গুণ করলে হচ্ছে না, আমরা কি দিয়ে গুণ করতেছি, অনুবন্ধী দিয়ে গুণ করতেছি। অনুবন্ধী বলতে কি আমার এখানে ছিল কি কমন নেওয়ার পর √2 প্লাস 1, আমরা হচ্ছে √2 - 1 দিয়ে উভয় পক্ষকে গুণ করতেছি। তাহলে এটা লিখে দিই, উভয় পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করে ঠিক আছে। আচ্ছা, এরপর কি করছি, জাস্ট নরমালি এখানে কি a প্লাস বি গুণন a মাইনাস বি এর সূত্র, অর্থাৎ কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এরপর তো দেখেন জাস্ট মিলে গেছে আমাদের। তাহলে কত আমরা প্রুফ করলাম cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু √2 cos থিটা। আচ্ছা, সবাই যদি এই অঙ্কটা বুঝে থাকি তাহলে নেক্সট ম্যাথটাতে যাই। এটা দেখেন, এটা খুবই মজার একটা অঙ্ক। এখানে আমাদেরকে কি দেয়া আছে, tan থিটার মানটা দেয়া আছে। tan থিটা সমান কি দেয়া আছে আমাদেরকে, দেখেন tan থিটা সমান x ডিভাইডেড বাই y। কিন্তু আমার যেটা প্রুফ করা লাগবে ওখানে খেয়াল করেন তো, এখানে কি কোনো tan এর কথা আছে, tan থিটার কথা কিন্তু নাই, আমাদের কি কিসের কথা আছে, sin থিটা আর cos থিটা। তার মানে আমরা কি বুঝলাম, প্রথমে হচ্ছে আমাদের tan থিটাটাকে sin থিটা আর cos থিটায় নিয়ে যাওয়া লাগবে। এটার জন্য কোন সূত্র থাকে ভাইয়া, এই যে tan থিটাকে sin থিটা cos থিটা কিভাবে করে নেই, tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এভাবে করেই তো tan থিটাকে sin থিটা cos থিটায় নেই। তাহলে কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এটা বুঝছি। এরপর দেখেন sin থিটার আগে সবসময় কি থাকতেছে, এই যে x গুণ হচ্ছে, sin থিটার সাথে x গুণ হচ্ছে, এবং cos থিটার সাথে কি গুণ হচ্ছে ভাইয়া, y গুণ হচ্ছে। তাহলে আমরা এইসব জিনিস মাথায় রেখে অঙ্কটা করব। তাহলে দেখা যাক আমাদের কি কি দেওয়া আছে, দেওয়া আছে কি আমাদেরকে tan থিটা সমান x ডিভাইডেড বাই y থাকুক। আমার কি tan থিটাকে কিসে নেওয়া লাগবে ভাইয়া, sin থিটা cos থিটায়। তাহলে আমরা এখানে লিখে দিই, বা tan থিটা সমান কি আসলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান কত, x ডিভাইডেড বাই y, প্যারাই নাই। তারপরে দেখি একটু, আমার যেটা প্রুফ করতে হবে, sin থিটার সাথে কি থাকে সবসময় দেখেন x, এই যে sin থিটার সাথে x থাকতেছে, cos থিটার সাথে কি থাকে ভাইয়া সবসময় y থাকতেছে, এই যে y থাকতেছে। তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে যে এখানে sin থিটার আগে x দিয়ে গুণ করি, x গুণন sin থিটা, আর cos থিটার আগে কি থাকতেছে y, তাহলে y গুণন cos থিটা। তাহলে দেখেন তো আসলে আমি কি করছি, বাম পক্ষের লবকে আমি x দিয়ে গুণ করছি, হরকে আমি y দিয়ে গুণ করছি। যেহেতু বাম পক্ষে যা করছি ডান পক্ষে তো তাই করতে হয়, তাহলে কি এখানে আমরা লিখব x গুণন x, আর হরকেও কি y দিয়ে গুণ দিলাম। তাহলে এখানে লিখে দিব উভয় পক্ষের লব ও হরকে x এবং y দ্বারা গুণ করে। যা যা করতেছে অঙ্কে ওগুলো কিন্তু থার্ড নোটে লিখে দেওয়া লাগবে। তাহলে দেখেন আমাদের এখন কি থাকতেছে, তাহলে উপরে থাকতেছে x sin থিটা, নিচে কি থাকতেছে ভাইয়া y cos থিটা সমান কি x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার থাকুক। দেখেন আমরা কিন্তু sin থিটার আগে x আনছি, cos থিটার আগে y আনছি, তাহলে অলরেডি কিন্তু আমাদের আসলে শেষের দিকে এখন। তাহলে দেখেন আমরা এখন কি করতেছি,
এই যে দেখেন এটা আমাদের কি লব না, আর এটা হচ্ছে আমাদের হর। দেখেন তো আমাদের যে উত্তরটা বের করতে হবে ওখানে কি করছে আসলে লবের সাথে হরকে যোগ দিছে, আবার ভাগ করে কি করছে লবের থেকে হরকে বিয়োগ দিছে। তাহলে কি করছে আসলে এটা যোজন বিয়োজন করছে। কারণ আমরা তোমাদেরকে আগে বলা হয়েছে যে যোজন বিয়োজন মানে কি, যোজন বিয়োজন। যোজন বিয়োজন কিভাবে করে করো ভাইয়া, যে কোনো একটা ধরুন আমার কাছে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের কি থাকে উপরের অংশকে বলে লব, নিচের অংশকে বলে হর। যোজন বিয়োজন কি করে, এই যে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। যে কোনো একটা ভগ্নাংশের যদি আমার লব আর হর থাকে, আমি যদি আরেকটা ভগ্নাংশে কনভার্ট করি যেখানে হচ্ছে যে উপরে কি লিখবো লব প্লাস হর, নিচে হচ্ছে লব মাইনাস হর, এটাই হচ্ছে যোজন বিয়োজন করা। তাহলে আমরা সেম জিনিসটা এখানে করি, লবকে x sin থিটা, হরকে y cos থিটা। তাহলে দেখেন লব প্লাস হর ডিভাইডেড বাই লব মানে x sin থিটা মাইনাস হর মানে কি y cos থিটা। যেহেতু বাম পক্ষে যোজন বিয়োজন করছি, ডান পক্ষে অবশ্যই যোজন বিয়োজন করা লাগবে। তাহলে দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা আমরা কি করলাম ভাইয়া, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু অলরেডি অঙ্কটা শেষ, আমাদেরকে এটারই মান বের করতে বলছিল x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা। এই যে দেখেন এটার মান কি আসছে আমাদের অ্যানসার x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করছি আবার একটু ব্রিফ করি। আমাদের ছিল কি tan থিটা সমান x ডিভাইডেড বাই y। আমার কিন্তু tan থিটা লাগতেছে না, আমার লাগতেছে কি sin থিটা আর cos থিটা। তাই tan থিটার জায়গায় আমি কি লিখছি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান ডান পক্ষে যা আছে থাকুক। তাহলে আমরা কি লিখছি x ডিভাইডেড বাই y। এখানে লিখে দিই যেহেতু tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, লিখে দিলাম। তারপরে দেখেন sin থিটার সাথে সবসময় কি x গুণ আছে, cos থিটার সাথে y গুণ আছে, ওই জন্য আমিও কি করছি sin থিটার সাথে x গুণ দিছি, cos থিটার সাথে y গুণ দিছি। তাহলে কি যেহেতু বাম পক্ষে আমি লবকে x আর হরকে y দিয়ে গুণ করছি, ডান পক্ষেও সেম কাজ করলাম। তাহলে ইভেন্চুয়ালি আমার অ্যানসারটা কি আসছে x sin থিটা ডিভাইডেড বাই y cos থিটা সমান x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার। এরপর কি আমার যেটা প্রুফ করতে হবে ওটা প্রুফের জন্য কি করা লাগতেছিল আমার যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি সবসময় খেয়াল রাখবেন, যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। সেম জিনিস যেহেতু আমি বামে করছি ডানেও করা লাগবে যোজন বিয়োজন। তাহলে এরকম করে আমাদের অ্যানসার কি আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। সবাই একটু ম্যাথটা স্ক্রিনশট তুলে নেবে। তাহলে ভাই আমরা নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। দেখা যাক আমাদেরকে এখানে কি বলছে যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু x হলে দেখাও যে sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। তাহলে সবগুলো ম্যাথের মতো এটাতেও আগে আমরা অ্যানালাইসিস করি যে কিভাবে করে অঙ্কটাতে অ্যাপ্রোচ করব। আমাদেরকে বাম পক্ষে যা দেয়া আছে এখানে দেখেন তো x এর মানটা কি ভাইয়া, শুধু x আছে কিন্তু, কিন্তু আমাদের ডান পক্ষে গিয়ে এটা কি হয়ে গেছে x টা কিন্তু x স্কয়ার হয়ে গেছে। তার মানে আমি এটা বুঝলাম x স্কয়ার করা লাগবে, তার মানে কি বর্গ করা লাগবে। শুধুমাত্র এক পক্ষেই কখনো বর্গ করা যায়, করা যায় না কিন্তু। তাহলে কি দোনো পক্ষেই বর্গ করা লাগবে, তার মানে আমি একটু শিওর যে আমার বাম পক্ষ আর ডান পক্ষ দোনো জায়গায় আগে আমার বর্গ করা লাগবে। তাহলে করি। এরপর দেখেন আমার কি আছে tan থিটা sec থিটা আছে, নিয়ে যাওয়া লাগবে কোথায় sin থিটায়। তাহলে কি tan থিটাকে লিখবো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sec থিটা মানে কি cos থিটার উল্টা না, তাহলে কি লিখবো 1 ডিভাইডেড বাই cos থিটা। এভাবে করলে আমাদের মিলে যাবে। তাহলে দেখা যাক আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া tan থিটা প্লাস sec থিটা সমান কত x। তারপর আমাদের দেখেন যেহেতু দোনো পক্ষে বর্গ করাই লাগবে তাহলে করে দিই, প্যারাই নাই। তাহলে দেখি বা tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান কত x স্কয়ার। এখানে কি করতেছি ভাইয়া দোনো পক্ষে বর্গ করে। দেখেন বর্গ করলে আমরা কি পাচ্ছি এখানে খেয়াল করি তো আমরা, এখানে হচ্ছে যে আমাদের দেখেন tan থিটাকে ভাঙলে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sec থিটাকে ভাঙলে কি 1 ডিভাইডেড বাই cos থিটা, দোনো জনের হরটা সেম না। তাহলে যেহেতু হর সেম আমাদের লসাগু নিতে ইজিয়ার হবে, আমরা এইভাবে করে অ্যাপ্রোচ করি। দেখা যাক tan থিটার জায়গায় কি লিখবো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sec থিটার জায়গায় কি লিখবো 1 ডিভাইডেড বাই cos থিটা, হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিলাম সমান x স্কয়ার ছিল x স্কয়ার রাখলাম। দেখেন আমাদের এই যে ভিতরের অংশটাতে আমাদের লসাগু কি দোনজনেরই কি হর cos থিটা না, তাহলে cos থিটাই হচ্ছে আমাদের লসাগু। দেখা যাক cos থিটা থেকে cos থিটায় ভাঙলে কত 1,
1 দিয়ে sin থিটা গুণ করলে sin থিটাই থাকে, প্যারাই নাই। প্লাস cos থিটা দিয়ে cos থিটা থাকলে 1, তারপরে 1 দিয়ে 1 কে গুণ করলে 1, আর এই যে হোল স্কয়ার ছিল থাকুক, প্যারাই নাই। তাহলে আমরা এখানে আর কি কি আছে দেখি। তাহলে দেখেন এখন কি লবে আছে sin থিটা প্লাস 1, হরে আছে cos থিটা, দুজন কি হোল স্কয়ার না? তাহলে আমরা তো এরকম আলাদাভাবে লিখতেই পারি sin থিটা প্লাস 1 হোল স্কয়ার আর নিচে কি cos স্কয়ার থিটা সমান কত x স্কয়ার। দেখেন আমার যেটা প্রুফ করা লাগবে ওখানে কি কোনো cos থিটা আছে? নাই, কিন্তু আমার যেটা প্রুফ করা লাগবে ওখানে যেহেতু কোনো cos থিটা নাই, আমি এই যে cos স্কয়ার থিটাকে কি করে ফেলি, sin স্কয়ার থিটাতে কনভার্ট করে ফেলি। তাহলে লিখি আমরা cos স্কয়ার থিটা দিয়ে কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর উপরে কি আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার না? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার থাকুক, প্যারাই নাই। আর এখানে কি x স্কয়ার, সমস্যা নাই। এখানে তাহলে আর কি আছে যে উপরে আছে আমাদের 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। যে কোনো জিনিস হোল স্কয়ার মানে কি ওই একটা জিনিসই দুইবার গুণ করে না? তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস sin থিটা হোল স্কয়ারকে আমরা লিখতে পারি যে 1 প্লাস sin থিটা গুণন 1 প্লাস sin থিটা থাকুক সমান x স্কয়ার। আর নিচে দেখেন 1 মাইনাস sin স্কয়ার থিটা না? আমি এটাকে কি এভাবে চিন্তা করতে পারি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র পড়তেছে না? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b গুণন a মাইনাস b। তাহলে কি এখানে a হচ্ছে আমাদের 1, b কি sin থিটা। তাহলে আমরা এখানে লিখি a প্লাস b মানে হচ্ছে 1 প্লাস sin থিটা গুণন a মাইনাস b না? তাহলে কি 1 মাইনাস sin থিটা। তাহলে বা এখানে একটু খেয়াল করি আমাদের লব আর হরের মধ্যে কোনো কিছু কি সেম সেম আছে? হ্যাঁ, অবভিয়াসলি সেম আছে। উপরে কি 1 প্লাস sin থিটা, নিচেও দেখেন 1 প্লাস sin থিটা। তাহলে যেহেতু একই একই রাশি আছে তাহলে আমি কাটাকাটি করে দিলাম। তাহলে ইভেনচুয়ালি আমাদের উপরে কি থাকতেছে 1 প্লাস sin থিটা আর নিচে কি থাকতেছে 1 মাইনাস sin থিটা সমান দেখেন x স্কয়ার। এবার একটু খেয়াল করেন আগের ম্যাথটাতে আমরা কি করছি যোজন বিয়োজন শিখে আসছি না? যোজন বিয়োজন কি বলে ভাই আমাদেরকে? যোজন বিয়োজন বলে যে কোনো একটা ভগ্নাংশের যদি লব আর হরের মধ্যে উপরে লব প্লাস হর করি নিচে লব মাইনাস হর করি তাহলে ওটা কি যোজন বিয়োজন। তাহলে সেম ভাবে আমরা কি বলতে পারি যে বিয়োজন যোজন কি জিনিস একটু খেয়াল করি। যোজন বিয়োজনের উল্টাটাই হচ্ছে আমাদের কি বিয়োজন যোজন। যোজন বিয়োজন কেমনে হয়েছিল? লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তাহলে বিয়োজন যোজন কি হবে? উপরে হবে লব মাইনাস হর আর নিচে কি হবে ভাইয়া লব প্লাস হর, লব প্লাস হর। তাহলে খেয়াল করি আমরা আগের ম্যাথেই শিখে আসছি কি যোজন বিয়োজন মানে কি লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এই অঙ্কে দেখতেছি কি বিয়োজন যোজন মানে কি লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। ঠিক আছে, খেয়াল রাখবেন। এটা কেন বললাম দেখেন এই যে x স্কয়ার কি কোনো ভগ্নাংশ? ভগ্নাংশ না, কিন্তু আসলে মনে মনে কি x স্কয়ারের নিচে একটা 1 আছে না? 1 যেহেতু আছে তাহলে কি এই ভগ্নাংশটা আসলে আমাদের এরকম যে x স্কয়ার এর নিচে 1 আছে একটা মনে মনে। যদি 1 থাকে দেখেন তো আমাদের কি প্রুফ করতে হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। x স্কয়ার কি আমাদের এই ঘটনার জন্য আমাদের লব না? 1 কি আমাদের হর না? তাহলে দেখেন তো লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর করলো না? যেহেতু লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর করছে তার মানে কি এটা বিয়োজন যোজন করছে। যদি আমার ডান পক্ষে বিয়োজন যোজন করে বাম পক্ষে অবশ্যই বিয়োজন যোজন করতে হবে। তাহলে দেখা যাক আমরা কি বিয়োজন যোজন মানে কি লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। বাম পক্ষে আমাদের লবকে 1 প্লাস sin থিটা, তাহলে লিখি 1 প্লাস sin থিটা। তাহলে লব মাইনাস হরকে 1 মাইনাস sin থিটা, লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, লবকে 1 প্লাস sin থিটা প্লাস হরকে 1 মাইনাস sin থিটা সমান দিলাম। এইখানের মধ্যে লবকে আমাদের x স্কয়ার হর হচ্ছে 1, তাহলে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। দেখা যাক তারপর আমরা হচ্ছে কি করব জাস্ট ব্র্যাকেট গুলো উঠে দিব। তাহলে ব্র্যাকেট গুলো উঠালে আমাদের কি থাকতেছে 1 প্লাস sin থিটা। আর দেখেন ব্র্যাকেট উঠাইলে আমাদের এখানে কি বিয়োগ চিহ্ন না? মাইনাস চিহ্ন থাকলে আমরা ব্র্যাকেট উঠালে কি হয় চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। 1 এর আগে কিছু নাই মানে কি প্লাস ছিল, এখন কি হয়ে যাবে ভাই এটা -1 হয়ে যাবে। আর দেখেন sin থিটার আগে কি ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস sin থিটা। আর নিচে কি থাকতেছে 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা সমান আমাদের কি এখানে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। দেখি এবার আমাদের সেম সেম গুলোকে আমরা কাটাকাটি করে দিব।
সেম সেম যারা আছে একই লাইনে যোগ বিয়োগে কাটাকাটি করে দিব। দেখেন +1 -1 কাটা, মানে কি প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, তাহলে আমাদের উপরে কি থাকতেছে সাইন থিটা প্লাস সাইন থিটা মানে কি 2 সাইন থিটা, আর নিচে কি থাকতেছে শুধুমাত্র 2, আর ডানে কি থাকতেছে আমাদের x স্কয়ার -1 ডিভাইডেড বাই x স্কয়ার +1। এখানে দেখেন আবার হর আর লবে কে কে আছে 2, তাই 2 2 কাটা, তাহলে আমরা কি বলতে পারবো, সুতরাং সাইন থিটা সমান হচ্ছে আমাদের কত x স্কয়ার -1 ডিভাইডেড বাই x স্কয়ার +1। দেখেন এটাই তো আমাদেরকে দেখাতে হচ্ছে, সাইন থিটা সমান x স্কয়ার -1 ডিভাইডেড বাই x স্কয়ার +1, এই যে আমরা দেখালাম। তাহলে আমরা এখানে কি লিখে দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হলো। বুঝছি এই অঙ্কটা? তাহলে ভাইয়া আরেকবার রিপিট করি, পুরো জিনিসটাতে কি হয়েছে, আমাদের যেটা বাম পক্ষে যেটা আমাদের দেয়া ছিল রাশি, ওখানে কি x ছিল, যেটা প্রুফ করতে হবে ওখানে কি x স্কয়ার আছে, তাহলে কি আমরা আগে দুই সাইডে কি করছি বর্গ করে দিছি, তাহলে কি x স্কয়ার পেয়ে গেছি। সরি আমার দেওয়া আছে কি tan থিটা sec থিটা, বানানো লাগবে কি আমাদের sin থিটা, তাই হচ্ছে tan থিটাকে ভেঙে কি লিখছি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর sec থিটাকে ভেঙে লিখছি 1 ডিভাইডেড বাই cos থিটা। দোন জায়গা থেকে লসাগু নিলে কি থাকে, নিচে থাকে cos থিটা, উপরে থাকে sin থিটা +1। তারপরে দেখেন যেহেতু বর্গ আছে হোল স্কয়ার আছে, তাহলে কি উপরেরটাকেও স্কয়ার নিচেরটাকেও স্কয়ার। এরপর আমরা দেখেন cos স্কয়ার থিটার জায়গায় কি লিখছি 1 - sin স্কয়ার থিটা, কিভাবে করে লিখছি, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই লটা যদি আমরা জেনে থাকি তাহলে কি sin স্কয়ার থিটার জায়গায় কি লেখা যায় 1 - cos স্কয়ার থিটা লেখা যায়। বুঝছি? এরপর জাস্ট কি নিচে কি 1 - sin স্কয়ার থিটা না, এটাকে আমরা কি চিন্তা করতে পারি 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b গুণন a মাইনাস b, ঠিক আছে। তারপরে এই যে উপরে নিচে 1 প্লাস sin থিটা সেম ছিল তাই কাটাকাটি করে দিচ্ছি। তারপরে দেখেন আমরা জাস্ট বিয়োজন যোজন করছি, এখানে লিখে দিই আমরা বিয়োজন যোজন, বিয়োজন বিয়োজন যোজন, এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা। বুঝছি? সবাই একটু স্ক্রিনশট তুলে নিবে। তাহলে ভাইয়া আমরা হচ্ছে এখানে লাস্ট ম্যাথটাতে যাচ্ছি। 11 নম্বর প্রশ্নটাতে কি বলতেছে, এটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এটা ইম্পর্টেন্ট ফর এসএসসি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। খেয়াল করি আমাদেরকে দেওয়া আছে কি a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়ালস টু c হলে প্রমাণ করো a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়ালস টু রুট ওভার সামথিং। আচ্ছা ঠিক আছে, আমরা সবগুলো ম্যাথের মতো এটা তো আগে অ্যানালাইসিস করি যে আসলে কি হচ্ছে আমাদের অঙ্কটাতে। খেয়াল করি আমাদের এইদিকে ছিল কি যেটা দেয়া আছে ওখানে কি c, কিন্তু যেটা প্রুফ করতে হবে ওখানে কি আছে c স্কয়ার আছে, তার মানে আমি কি বুঝলাম সিটাকে স্কয়ার করতে হবে মানে কি বর্গ করতে হবে, যেহেতু ডান পক্ষে বর্গ করব বাম পক্ষে অবশ্যই বর্গ করতে হবে, তাহলে আমাদের ফার্স্ট অ্যানালাইসিস কি অঙ্কটাতে উভয় পক্ষকে আমাদের কি করা লাগবে বর্গ করা লাগবে বা হোল স্কয়ার করা লাগবে। বুঝলাম? এটা করলে আসলে আমাদের সামনে মিলে যাবে। আর একটু আমরা খেয়াল করি এই যে আগে আমাদের এটা কার সাথে ছিল দেখেন তো, এ ছিল কিন্তু cos থিটার সাথে, কিন্তু যেটা প্রুফ করতে হবে ওখানে এটা কার সাথে আছে দেখেন sin থিটার সাথে। দেখেন আবার যেটা আমাদের দেয়া ছিল b কার সাথে ছিল ভাইয়া sin থিটার সাথে, কিন্তু যেটা প্রুফ করতে হবে ওখানে কি b কার সাথে আছে cos থিটার সাথে, ঠিক আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আগে আমরা কি বুঝছি হোল স্কয়ার করতে হবে, করে দিই তাহলে লিখি দেওয়া আছে a cos থিটা মাইনাস b sin থিটা সমান c, যেহেতু আমার বর্গ করাই লাগবে তাহলে আমি দনপক্ষে আগে বর্গ করে দিই, বা a cos থিটা মাইনাস b sin থিটা হোল স্কয়ার সমান c স্কয়ার। কি করলাম ভাইয়া উভয় পক্ষে আমরা বর্গ করলাম, বর্গ করলে একটু খেয়াল করেন আমাদের এখানে কি থাকতেছে যে আমাদের এখানে কি এই পুরোটা হচ্ছে আমাদের a, এই পুরোটাকে আমরা ধরবো b, তাহলে কি a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্রটা কি বলে a স্কয়ার, তাহলে দেখেন a যায় কি a cos থিটা তো আমাদের a ধরছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab না, a যায় কি a cos থিটা, b এর জায়গায় ধরতেছি কি b sin থিটা, তাহলে দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b কে এখানে b sin থিটা এটাই হচ্ছে আমাদের টোটাল b, তাহলে b স্কয়ার সমান c স্কয়ার ছিল থাকুক প্যারাই নেই, আমরা এখানে আসলে কি করলাম লিখে দিই এখানে বর্গ করে। আচ্ছা তারপরে খেয়াল করি আমাদের এখানে দেখেন a cos থিটা হোল স্কয়ার আছে না, a cos থিটা হোল স্কয়ার মানে কি আসলে a স্কয়ার cos স্কয়ার থিটা লিখলাম,
মাইনাস 2a cos থিটা গুণন b sin থিটা প্লাস b sin থিটা হোল স্কয়ার আছে না, তাহলে আমরা কি লিখতে পারি b স্কয়ার, আর sin এর উপরেও স্কয়ার, তার মানে কি b স্কয়ার sin স্কয়ার থিটা সমান c স্কয়ার। বুঝলাম। এবার খেয়াল করি আমাদের সেকেন্ড অ্যানালাইসিস যেটা ছিল, আমাদের যেটা দেয়া আছে ওখানে কি এটা কার সাথে আছে cos এর সাথে, কিন্তু যেটা প্রুফ করতে হবে ওখানে কি এটা কার সাথে হইতে হবে sin এর সাথে। দেখেন এই যে এটা কার সাথে আছে এখন cos এর সাথে আছে, আমার কি এটাকে sin এর সাথে নেওয়া লাগবে না, তাহলে cos কে কি আমরা sin এ কনভার্ট করতে পারি? অবশ্যই পারি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে a স্কয়ার থাকুক cos স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা b sin থিটা এগুলো যা আছে থাকুক প্যারাই নাই প্লাস b স্কয়ার। b এর সাথে আমার যেটা দেয়া আছে এখানে কি b এর সাথে sin আছে, যেটা প্রুফ করতে হবে ওখানে কি b এর সাথে আমাদের cos থিটা আছে না, তাহলে এই যে sin স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা নিয়ে যাই, sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান c স্কয়ার ছিল থাকুক। এটা আমরা আসলে কি করলাম কোন সূত্রের আদলে করলাম, এটা আমরা হচ্ছে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে কি এই সূত্রটা মাথায় রেখে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যেহেতু 1 হয়, তাহলে কি আমরা cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখেন এবার কি হচ্ছে আমাদের a স্কয়ার দিয়ে 1 কে গুণ হবে, a স্কয়ার দিয়ে sin স্কয়ার থিটা কে গুণ হবে, সেম ভাবে b স্কয়ার দিয়ে কি 1 কে গুণ হবে, b স্কয়ার দিয়ে cos স্কয়ার থিটা কে গুণ হবে। তাহলে আমরা এখানে ফাইনালি কি লিখতে পারতেছি যে বা a স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে কি a স্কয়ার মাইনাস a স্কয়ার দিয়ে sin স্কয়ার থিটা কে গুণ করলে a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা গুণন b sin থিটা প্লাস b স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে b স্কয়ার মাইনাস দিলাম এই যে মাঝের মাইনাস চিহ্নটা, b স্কয়ার দিয়ে cos স্কয়ার থিটা কে গুণ করলে কি b স্কয়ার cos স্কয়ার থিটা সমান আমাদের কি আসতেছে ভাইয়া c স্কয়ার আসতেছে। আচ্ছা এবার আমরা একটু দেখেন আমার যা যা প্রুফ করার জন্য আমার যা যা লাগবে সবকিছু কিন্তু অলরেডি আমাদের কাজগুলো করা শেষ। তাহলে এবার আমাদের খেয়াল করেন আমাদের যেটা প্রুফ করতে হবে c এর সাথে c স্কয়ার এর সাথে a স্কয়ার আর b স্কয়ার না, দেখেন আমাদের এই যে a স্কয়ার আর হচ্ছে b স্কয়ার এগুলো কোথায় যাওয়া লাগবে, এই যে c স্কয়ার এর সাথে যাওয়া লাগবে, তাহলে আমি ডান পক্ষে নিয়ে যাই প্যারাই নাই, তাহলে ওগুলো ডান পক্ষে গেলে বাম পক্ষে কি থাকবে a মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা গুণন b sin থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান c স্কয়ার ছিল থাকুক, a স্কয়ার যদি বাম সাইড থেকে ওইদিকে যায় তাহলে ডান সাইডে গেলে কি মাইনাস a স্কয়ার, বাম পক্ষে কি b স্কয়ার প্লাস ছিল ওইদিকে গেলে কি হবে মাইনাস b স্কয়ার প্যারাই নাই। দেখেন আমার কিন্তু যা যা প্রুফ করা লাগতো সবকিছু কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, আমরা একদম লাস্টের দিকে আছি। আমরা যেটা প্রুফ করতে হবে ওখানে কি a স্কয়ার আর b স্কয়ার কি ছিল প্লাস, c স্কয়ার ছিল মাইনাস, কিন্তু আমাদের তো এখানে উল্টা চলে আসলো না, c স্কয়ার আসছে প্লাস a স্কয়ার b স্কয়ার কি আসছে মাইনাস, তাহলে ওদের চিহ্নটাকে আমি কেমনে পরিবর্তন করতে পারি মাইনাস চিহ্ন কমন নিয়ে বা -1 দিয়ে গুণ করে। তাহলে আমরা একটা কাজ করি দোন দিক থেকে মাইনাস চিহ্নটাকে কমন নিই, বা যেহেতু আমি এই দিক থেকে মাইনাস চিহ্ন কমন নিব তাহলে কি বাম পক্ষ থেকেও নেওয়া লাগবে, তাহলে বাম পক্ষ থেকে মাইনাস চিহ্ন কমন নিলে কি হবে সবার আগের চিহ্ন কিন্তু পাল্টে যাবে, তাহলে আমাদের কি থাকবে এখানে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a cos থিটা গুণন b sin থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান, দেখেন যেহেতু এদিকে মাইনাস কমন নিলাম তাহলে কি এদিকে মাইনাস কমন নিব, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হয়ে গেছে। বুঝছি? দেখেন এখন দোনো সাইডে যেহেতু মাইনাস কমন নিছিলাম, আমি মাইনাস চিহ্ন কমন নিছিলাম, এদিক থেকেও মাইনাসটা কাটা এদিক থেকেও মাইনাসটা কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে কি a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a cos থিটা b sin থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এইবার একটু আমরা আরেকটা জিনিস খেয়াল করি, কেমন এখানে আমরা এটা বুঝবো যে আমাদের কি এখন কিন্তু আমরা অলরেডি অ্যান্সারের কাছাকাছি চলে আসছি। দেখেন তো a স্কয়ার sin স্কয়ার থিটা না, এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া a sin থিটা হোল স্কয়ার লিখলে কি ভুল হবে? হবে না কিন্তু, a sin থিটা হোল স্কয়ার, দেখেন a sin থিটা হোল স্কয়ার মানে তো a স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে লিখে যাচ্ছে প্যারাই নাই, প্লাস মাঝে দেখেন 2 ছিল 2 আছে সবাই গুণাকারে না, 2 গুণন a গুণন cos থিটা গুণন b গুণন sin থিটা সবাই তো গুণাকারে আছে, ধরেন কথা কথা আমার এরকম আছে 2 গুণন 3 গুণন 4,
এটাকে আমরা হিসাব করলে কত আসবে? 3 গুণে 6, তারপরে 4 6 24 আসবে। আমরা 2 গুণ 3 গুণ 4 না লিখে যদি আমি এরকম লিখি যে 2 গুণ 4 গুণ 3, তাহলে দেখি, তাহলে আমাদের 4 দুগুণে 8, তারপরে 3 8 24, তাও তো সেম উত্তরই আসতেছে। আমি যেটা বুঝাইতে যাচ্ছি ভাইয়া, গুণ থাকলে আমরা মানে রাশিগুলোকে এদিক ওদিক করতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, 2 a এর সাথে কি ছিল cos থিটা না, আমি এখন a এর সাথে sin থিটা লিখি, 2a sin থিটা, আর b এর সাথে ছিল sin থিটা, ওইটার জায়গায় লিখি cos থিটা, b cos থিটা, প্লাস দেখেন তো আমাদের এখানে আর কি আছে, b স্কয়ার cos স্কয়ার থিটা, আমরা এটাকে কি লিখতে পারি, b cos থিটা হোল স্কয়ার, b cos থিটা হোল স্কয়ার সমান আমাদের ডান পক্ষে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখেন একটু খেয়াল করে, আমাদের এটা এখন কি হয়ে গেছে সূত্রটা, আমাদের কিন্তু এই পুরাটাকে যদি আমি a ধরি, তাহলে কি a স্কয়ার প্লাস 2 এই যে a গুণন b প্লাস b স্কয়ার, তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখে দিতে পারতেছি a প্লাস b হোল স্কয়ার সূত্র, a জায়গায় কাকে ধরছি, a sin থিটা, a sin থিটাকে আমি a ধরছি, প্লাস b কাকে ধরছি, b cos থিটাকে আমি b ধরছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমাদের কি আসছে এখানে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার থাকুক। সুতরাং দেখেন তো আমাদের কি যেটা প্রুফ করতে হবে, এখানে কি স্কয়ার ছিল, ছিল না কিন্তু, তাহলে আমরা কি করছিলাম, আসলে দোনো সাইডে রুট করছিলাম, বা আমরা কি করছি, বর্গমূল করছি, বা আমরা এটাকে এভাবেও চিন্তা করতে পারি, এদিকে স্কয়ার আছে না, স্কয়ারটা ডানে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি a sin থিটা প্লাস b cos থিটা সমান বাম পক্ষের স্কয়ারটা ডান পক্ষে গেলে কি হয় ভাইয়া, রুট হয়। তাহলে এই যে দিলাম রুট, তাহলে আমরা কি দিলাম, এখানে রুট দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আর রুট যখন করব, রুট করার সময় ভাইয়া বারবার বলতেছি, রুট করলে কিন্তু একটা প্লাস মাইনাস দেওয়া মাস্ট মাস্ট মাস্ট। তাহলে দেখেন এই যে আমাদের প্রুফটা হয়ে গেছে। বুঝছি এই অঙ্কটা কি হয়েছে, আবার একটু ভাইয়া ব্রিফ করি। অঙ্কটাতে আমরা ফার্স্টেই খেয়াল করতেছি কি, দেওয়া আছে c, কিন্তু প্রুফ করতে হবে কি c স্কয়ার, তার মানে কি দোনো পক্ষে বর্গ করা লাগতো। এই যে আমি দোনো সাইডে হচ্ছে আমরা বর্গ করলাম, বর্গ করার পর কি আসতেছে, a cos থিটা হোল স্কয়ার মাইনাস 2a cos থিটা b sin থিটা প্লাস b sin থিটা হোল স্কয়ার সমান c স্কয়ার। এখানে কি আমাদের খেয়াল রাখা লাগছে কি, দেওয়া আছে cos এর সাথে কে আসছিল, আমাদের a ছিল, আবার b টা কার সাথে ছিল, sin এর সাথে, কিন্তু আমার যেটা প্রুফ করা লাগবে ওখানে a কার সাথে আছে, sin এর সাথে, b কার সাথে আছে, cos এর সাথে। ওই জন্য আমি cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটায় কনভার্ট করলাম 1 sin স্কয়ার থিটা দিয়ে, আর sin স্কয়ার থিটার জায়গায় লিখছি 1 cos স্কয়ার থিটা। তারপরে জাস্ট নরমালি আমরা a স্কয়ার আর b স্কয়ার পেয়ে গেছি, ওগুলোকে ডান সাইডে নিয়ে গেছি, তারপরে দোনো সাইড থেকে কি করছি, -1 কমন নিয়েছি, -1 কমন নিলে সবার চিহ্ন পাল্টে গেল। এরপর দেখেন এই জায়গাটাতে আমরা কি বলতে পারি, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু ডান পক্ষে যা ছিল তা। তারপরে দেখেন এইদিকে তো স্কয়ারটা লাগতে ছিল না, তাহলে রুট ওই দিকে গেলে কি হয়ে যাবে, প্লাস মাইনাস হবে। তাহলে এইভাবে করে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে ভাইয়া, প্রমাণ করতে বলছে, আমরা এখানে লিখে দিব যে প্রমাণিত। তাহলে কি প্রমাণ করলাম, a sin থিটা প্লাস b cos থিটা, a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। বুঝছি অঙ্কটা? আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এরপরের টাইপের ম্যাথ গুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কিছু মান নির্ণয়ের ম্যাথ। সো এইসব হচ্ছে তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখানো হবে। আজকের ক্লাসে হচ্ছে আমরা 7 8 9 10 11 এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির প্রবলেম সলভ করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।